আসসালামু আলাইকুম। আমরা ধারাবাহিকভাবে ক্লাস করতেছিলাম জ্যামিতি পাঠের স্থানাঙ্ক। তো স্থানাঙ্কর যে কয়েকটা ক্লাস করিয়েছি আমি, সেগুলোর যে বেসিকগুলো ছিল সে এলাকা আমরা ম্যাথ করে ফেলছি, সকল টাইপের ম্যাথ করে ফেলছি। আজকে আমরা আরও কিছু বেসিক জানবো এবং সেই বেসিকের আলোকে আমরা আরও কিছু ম্যাথ করব। তো দেখো, তোমাদের যে এখান থেকে আমাদের বেসিক জানতে হবে সেটা হচ্ছে এখন অন্তর্বিভক্ত নির্ণয় সূত্র। একটা জানবো অন্তর্বিভক্ত নির্ণয়। সে অন্তর্বিভক্ত কিরকম আমাদের সূত্রের প্রমাণের প্রয়োজন নেই, আমরা জাস্ট সূত্রটা দেখব। এটা যদি এ বিন্দু হয় যে x1 y1 এবং এটা বি বিন্দু x2 y2, তোমাদের বলছে যে হচ্ছে অন্তর্বিভক্ত নির্ণয়। তার মানে মাঝামাঝি কোনো একটা জায়গাতে, অর্থাৎ এই দুই বিন্দুর মাঝখানে কোনো একটা জায়গা বিভক্ত করব। তো মনে করলাম যে এই জায়গাটাতে আমি বিভক্ত করব, এটা হচ্ছে সি বিন্দু। তো ধরলাম x, y। তো যেটুকু বিভক্ত করছি সেটার অনুপাত হচ্ছে একটা m1 এবং একটা হচ্ছে m2। অর্থাৎ এটা একটা বিন্দু ছিল, এই একটা বিন্দু, মাঝখানে একটা বিন্দু দিয়ে আমি কি করছি, অন্তর্বিভক্ত করে দিয়েছি। অর্থাৎ অন্তর্বিভক্ত ভিতরে আমি ভাগ করে দিয়েছি। সেই অনুপাতটা কি m1 অনুপাত m2। সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে যে এই x এর মান যদি আমরা বের করতে চাই, অর্থাৎ এই বিন্দু দেওয়া থাকবে, এই বিন্দু দেওয়া থাকবে, আবার তোমাদের হচ্ছে অনুপাত দুটো দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমাদেরকে এই যে বিন্দুটা আছে সেই বিন্দুটা আমাদেরকে বের করতে হবে। তোমরা যদি করি যে সি বিন্দুর জন্য, অর্থাৎ x ইকুয়াল টু হবে এরকম সূত্রটা m1 x2, অর্থাৎ m1 x2 প্লাস m2 x1 ডিভাইড বাই m1 প্লাস m2। অর্থাৎ যে পাশে x1 y1 ছিল সে পাশে কিন্তু m1, আবার যে পাশে x2 y2 সে পাশে কি m2। তোমাদের সূত্রটা দ্বারা m1 যখন নেব তখন হবে x2 প্লাস m2 যখন নিয়েছি তখন হবে x1 ডিভাইড বাই কি m1 প্লাস m2। দেখো এখানে কিন্তু কোনো y আসে নাই, অর্থাৎ x এর মান বের করতেছি, তাই শুধু ভুজের মানগুলো আসে। তাহলে y ইকুয়াল টু কি হবে বলো, এটা না m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m2। তো দেখো y এর জন্য যখন আমরা বের করবো সেম সূত্র, শুধু x এর জায়গায় কি হবে y হবে। তো m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m2, অর্থাৎ নিচে কিন্তু দুজনেরই কি একই রকম। তো এই হচ্ছে আমাদের অন্তর্বিভক্ত নির্ণয় সূত্র। যে আমাদের দুইটা বিন্দু দেওয়া থাকবে, ঢাল দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা অন্তর্বিভক্ত নির্ণয় করবো। কারণ আরেকটা এখান থেকে জানবো, সেটা হচ্ছে বহির্বিভক্ত। তো বহির্বিভক্ত বিষয়টা কিরকম, বহির্বিভক্তটা হচ্ছে ধরো এখানে একটা বিন্দু x1 y1, এই জায়গা থেকে এখানে একটা বিন্দু, এটা হচ্ছে b x2 y2। এই বি বিন্দুটা মনে করি যে সি বিন্দু থেকে কাটবো, অর্থাৎ বহির্বিভক্ত মানে বাইরে থেকে, যেটা বোঝাচ্ছে আর কি। তাহলে এক্স, ওয়াই। তো আমি এ বিন্দু দেওয়া আছে আর এই বিন্দু দেওয়া আছে, আমার বের করতে হবে এই সি বিন্দুটা, সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো বহির্বিভক্ত এই এক্স এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা যে বিন্দুর মান বের করবো সেখান থেকে আমরা অনুপাতটা চিন্তা করবো। অর্থাৎ এই বিন্দু থেকে সি বিন্দু থেকে এ বিন্দুর জন্য যে অনুপাতটা, সেটা মনে করলাম আমি যেহেতু 1 1, সেহেতু আমি এখানে চিন্তা করলাম এখান থেকে এইটুকু টোটাল দূরত্ব হচ্ছে আমাদের m1। আবার দেখো সি বিন্দু থেকে আমি কি বি বিন্দুর অনুপাত, অর্থাৎ যে বিন্দু বের করব সেখান থেকে আমরা অনুপাতটা খেয়াল করব। দেখো আগেরটা আমরা এখান থেকে চিন্তা করছিলাম এই বিন্দুর জন্য, সেক্ষেত্রে এখান থেকে পাশে m1 ধরছিলাম, এই বিন্দু থেকে এই বিন্দুর জন্য m2 ধরছিলাম। তাহলে সেম এই বিন্দু থেকে আমরা এই বিন্দুর জন্য যেটুকু দূরত্ব হবে সেটা m1, এবং এই বিন্দু থেকে আবার এই বিন্দু পর্যন্ত মোটটা হবে m2, অর্থাৎ এটা হচ্ছে m2। তো আমরা m1 পাইলাম, m2 পাইলাম। এক্ষেত্রে আমাদের সূত্রটা যেটা হবে সেটা হবে x ইকুয়াল টু সেম সূত্র m1 x2, শুধু বহির্বিভক্ত সেজন্য হবে মাইনাস সূত্রে m2 x1 ডিভাইড বাই m1 মাইনাস m2, এবং y ইকুয়াল টু হবে m1 y2 মাইনাস m2 y1 ডিভাইড বাই m1 মাইনাস
m2। তার মানে তোমাদের এত কিছু ইয়া করার প্রয়োজন নেই, গবেষণা করার। তোমরা জাস্ট এটুকুই জানবা যে অন্তর্বিভক্তের জন্য সূত্র এবং বহির্বিভক্তের জন্য সূত্র একই, জাস্ট শুধু কি অন্তর্বিভক্তের জন্য পজিটিভ এবং বহির্বিভক্তের জন্য কি সূত্র শুধু নেগেটিভ হয়ে গেছে। তোমরা এটা অবশ্যই মানে বারবার প্র্যাকটিস করবা সূত্রটা। সূত্র যদি জানো সেক্ষেত্রে আমাদের অঙ্ক খুব ইজিলি হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত নির্ণয়ের সূত্র আমরা কি কি কাজে লাগাবো। অর্থাৎ যদি অনুপাত দেওয়া থাকে, বিন্দু দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আমরা অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত পারবো। তো আমরা এখন আরো কয়েকটা বেসিক দেখবো। তো আমরা এখন দেখবো যে হচ্ছে মধ্যবিন্দু নির্ণয়। মধ্যবিন্দু নির্ণয়, এখানে একটা বিন্দু ধরো x1 y1, এটা b x2 y2। তো এই যে মধ্যবিন্দু অর্থাৎ সি বিন্দু হচ্ছে x, y, মধ্যবিন্দু বের করবো। তো মধ্যবিন্দু মানে কি, এই টোটাল যেইটা হবে তার অর্ধেকের পাশে অর্ধেকের পাশে, তার মানে টোটাল যদি 2 হয় তাহলে এই পাশে 1 ভাগ, এই পাশে 1 ভাগ, অর্থাৎ অর্ধেক অর্ধেক করে দেবে দূরত্বের। তার মানে বিষয়টা হচ্ছে মধ্যবিন্দু নির্ণয়। আর এই যে আমি অন্তর্বিভক্ত যে একটু আগে দেখালাম, অর্থাৎ আমি বলতে পারি যে m1 এর মান এখানে যদি 1 কল্পনা করো, আবার m2 যদি এই পাশে 1 কল্পনা করো, তাহলে আমরা যে সূত্রটা জানছিলাম সেখান থেকে আমরা সূত্রটা m1 এবং m2 এর জায়গায় যদি 1 বসিয়ে দিই, সেক্ষেত্রে আমার সমীকরণ সূত্রটা আসবে x1 প্লাস x2 ডিভাইড বাই 2, অর্থাৎ ভুজদ্বয়ের যোগফল ডিভাইড বাই কি 2, এবং y ইকুয়াল টু চলে আসবে y1 প্লাস y2 ডিভাইড বাই 2। তো যদি মধ্যবিন্দু নির্ণয় করতে বললে সেক্ষেত্রে আমরা কি এভাবে বের করব। এখন আসো ভরকেন্দ্র নির্ণয় সূত্র। ভরকেন্দ্রটা জিনিসটা কি দেখো, ভরকেন্দ্র নির্ণয়ের জন্য বিন্দু দিয়ে এটা a x1 y1, এটা b একটা বিন্দু x2 y2, এবং c একটা বিন্দু x3 y3। এই ত্রিভুজের ভরকেন্দ্র বের করতে বলবে, এটা g। তাহলে ভরকেন্দ্র এটা আমি ধরলাম হচ্ছে x, y। তো আমি কি করব, এই জি বিন্দু স্থানাঙ্ক বের করবো, অর্থাৎ ভরকেন্দ্র বের করবো। তুমি জি বাদে অন্য কিছু দিয়ে ডিনোট করতে পারো, সমস্যা নেই। অর্থাৎ আমার 3টা বিন্দু দেওয়া থাকবে, আমার ভরকেন্দ্র বের করতে বলবে, অথবা ভরকেন্দ্র দেওয়া থাকবে, 2টা বিন্দু দেওয়া থাকবে, আর একটা বিন্দু বের করতে হবে। অর্থাৎ 3টা বিন্দু ত্রিভুজের দেওয়া থাকলে ভরকেন্দ্রের সাথে সম্পর্ক হচ্ছে কি সেটা আমরা একটু দেখব। যে যদি 3টা বিন্দু দেওয়া থাকে সেক্ষেত্রে ওই ভরকেন্দ্র x এর মান হবে x1 প্লাস x2 প্লাস x3, অর্থাৎ 3টারই কি ভুজের যোগফল ডিভাইড বাই 3, এবং y ইকুয়াল টু হবে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইড বাই কি 3। তো আমাদের হচ্ছে শিখলাম কি অন্তর্বিভক্ত নির্ণয় শিখলাম, বহির্বিভক্ত শিখলাম, এবং শিখলাম মধ্যবিন্দু নির্ণয়, এবং শিখলাম কি ভরকেন্দ্র নির্ণয় সূত্র। তো এই 4টা সূত্র যদি আমরা মোটামুটি একটু ভালো মতো আয়ত্ত করতে পারি, তো এই বেসিকের আলোকে যে ম্যাথগুলো আছে খুব ইজিলি সমাধান করতে পারবা। এবং এই ম্যাথগুলা আমরা ভালো মতো প্র্যাকটিস করব। এই ম্যাথগুলো যদি আমরা পারি সেক্ষেত্রে সামনে যে ম্যাথগুলো আসবে সেগুলো আমরা ইজিলি প্রবলেম সলভ করতে পারবো। তো তোমরা অবশ্যই বেশি বেশি বেসিকগুলো পড়বা। আমি যে বেসিকগুলো দিয়েছি সেগুলো আলাদা একটা নোট করে ফেলবা, অর্থাৎ বেসিকের খাতায় থাকবে একটা, যে শুধু ওখানে সূত্রগুলো থাকবে, যেন আমি প্রতিদিন দেখতে পারি, প্রতিদিন যেন বেশি বেশি পড়তে পারি। তো ঠিক আছে, আমরা বেসিক জানলাম, এরপর আমরা ধারাবাহিকভাবে অঙ্ক। তো ম্যাথটা দেখো, বলছে কি 1,4 এবং 9,-12 বিন্দুর সংযোগ রেখাকে যে বিন্দুটি 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে বলছে উহার স্থানাঙ্ক নির্ণয় করো। যে বিন্দুটা ওই অনুপাত 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে গেছে, ওই বিন্দুটার স্থানাঙ্ক আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো যে বলছে বিন্দুদ্বয়ের সংযোগ রেখা, সংযোগ রেখা মানে কি একটা প্রথমে একটা শেষে। তাহলে যদি আমরা সলিউশন দেখি, সলিউশনটা কিরকম হবে, যেটা একটা বিন্দু, যে বিন্দুতে আছে কত 1,4, এবং এখান থেকে আর একটা বিন্দু সংযোগ রেখা যেতে বলছে, তার মানে শেষ বিন্দু আর কি বি বিন্দু 9, -12।
এবং বলছে যে অনুপাত 5:3, অর্থাৎ যে পাশে এটা তাহলে আমার m1, এটা কি m2, তাহলে এই পাশে ধরো চিত্রতে কোনো মার্ক নেই, তো চিত্র নিয়ে কোনো গবেষণা করার প্রয়োজন নেই, তোমরা জাস্ট একটু আঁকাবা অঙ্কের সুবিধার্থে। তাহলে 5 কত 3, তাহলে এটুকু 5, এটুকু কত 3, অর্থাৎ 5:3 অনুপাতে কি করছে অন্তর্ভুক্ত করছে। তো উহার স্থানাঙ্ক মানে এই যে বিন্দুটা আছে এই বিন্দুটার স্থানাঙ্ক আমাদেরকে বের করতে হবে। তো এই বিন্দুর স্থানাঙ্কের জন্য আমরা যেহেতু সি বিন্দুর স্থানাঙ্ক বের করব, তো আমরা ধরি সেখানে যে সি বিন্দুর জন্য তো সি বিন্দুর জন্য কি যেহেতু অন্তর্ভুক্ত করছে তো এক্স বের করব, তাহলে এক্স ইকুয়াল টু কি আমরা জানি যে m1 x2 প্লাস m2 x1 ডিভাইড বাই m1 প্লাস m2। তাহলে যদি আমরা মান পাতাই m1 এর মান কত 5, m1 x2 কত 9 প্লাস m2 হচ্ছে 3 ইন্টু x1 হচ্ছে 1 ডিভাইড বাই m1 হচ্ছে 5 প্লাস m2 হচ্ছে 3। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে আমাদের ক্যালকুলেশন আসবে 6, এবং y যদি করি যেহেতু স্থানাঙ্ক তো আমার দুইটা বের করতে হবে, m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m2। তো m1 এর মান কত 5 ইন্টু y2 কত দেখো -12, মাইনাস যদি হয় হ্যাঁ তাহলে এখানে ব্র্যাকেটে নিয়ে নিবা, একই সাথে দুইটা চিহ্ন থাকবে না, তো ব্র্যাকেটে নেব প্লাস m2 y1 কত 4 ডিভাইড বাই m1 প্লাস m2। তো এখানে আসে 5 × 60, -60 থেকে 12 বাদ দিলে -48, 6 × 48, তো -6। তো এখানে ফাইনালি আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক আসবে, অতএব সি আসবে কত, এখানে আসলে এক্স এর মান হচ্ছে 6 এবং ওয়াই এর মান কত আসছে -6, তো আসবে 6, -6। এটা ফাইনালি কি আমার অন্তর্ভুক্ত নির্ণয়ের সূত্র দিয়ে ওই যে বলছে যে বিন্দুটি সেই বিন্দুটি আমার এটা। তোমার বিশ্বাস তোমরা পারবা, এই রিলেটেড যদি কিছু ম্যাথ দেয় তোমরা যদি সূত্রটুকু জানো সেটা যে তোমরা পারবা। তো এই ম্যাথটা দেখো কি বলছে, 4, -5 এবং 6, 8 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে যে বিন্দুটি 4:3 অনুপাতে বহির্বিভক্ত করে উহার স্থানাঙ্ক নির্ণয় করো। তো বলে দিছে কিন্তু বহির্বিভক্ত করে, কি করে বহির্বিভক্ত করে। তো আমাদের বলে দিছে যে বিন্দু হচ্ছে কি 4, -5, একটা বিন্দু ধরো ডে বিন্দু, একটা বিন্দু কি বি বিন্দু কত 6, 8, যেহেতু বহির্বিভক্ত করে তাহলে বাইরে কোথাও বিন্দুটা, তো এই সি বিন্দু x, y বের করতে হবে। বলছে উহার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমাদের যেহেতু বলছে যে 4:3 অনুপাত, তার মানে এইখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে 4 আর এখান থেকে এইটুকু দূরত্ব কত 3। চিত্রতে কোনো মার্ক নেই আমি বলি, অর্থাৎ তোমরা জাস্ট ইমাজিন করে নেবে এটুকু 4, এটুকু কত 3, 4:3 অনুপাতে। তো আমাদের চিত্র না আঁকলেও হবে, কারণ আমরা জানি যে বহির্বিভক্তের ক্ষেত্রে সূত্রটা কি হয়ে যায় মাইনাস হয়ে যায়, তো আমরা এটাকেও সলিউশন করতে পারবো চিত্র না আঁকলেও, ঠিক আছে। তাই আমরা বের করবো কি সি বিন্দুর জন্য, তো আমরা জানি যে উই নো x equal to m1 x2 minus m2 x1 divided by m1 minus m2। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে মান বসাই, m1 এর মান কত 4, x2 কত 6 মাইনাস m2 হচ্ছে 3, তো x1 কত 4 ডিভাইড বাই m1 মাইনাস m2। তো এখান থেকে দেখো 4, 6, 24, 3, 4, 12, 24 থেকে 12 বাদ দাও আর নিচে তো 1, তাহলে কত আছে এখানে 12। এবং y এর জন্য y ইকুয়ালটা আমরা কি জানি m1 y2 মাইনাস m2 y1 ডিভাইড বাই m1 মাইনাস m2। m1 এর মান কত 4 ইন্টু y2 কত 8 মাইনাস m2 হচ্ছে কত 3
ইন্টু y1 হচ্ছে -5 ডিভাইড বাই m1 মাইনাস m2। তো এখানে দেখো 4 8 32, আর এখানে কত 3 5 15, তাহলে 15 মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। তো এটা ক্যালকুলেশন যদি করো, নিচে তো 1, ক্যালকুলেশন যদি করো তাহলে এটা কত হয় 47। তো আমি ভুজের মান পেয়ে গেছি এবং কি কোটির মানও পেয়ে গেছি। তো ফাইনালি আমার অতএব সি বিন্দুটা বের করতেছিলাম, সি বিন্দু কত আসলো 12,47। এটা হচ্ছে ফাইনালি কি আমার অ্যান্সার। তো আমি আশা করি যে বহির্বিভক্ত যদি কোনো রকম এই রকমের রিলেটেড কিছু ম্যাথ দেয় তো তোমরা পারবা। অন্তর্বিভক্ত বহির্বিভক্ত অঙ্ক খুবই ইজি যদি তোমরা সূত্রগুলো ভালো মতো ধরতে পারো এবং অনুপাতটুকু বুঝতে পারো। তাই মনে করি যে অনুপাত দেখলেই বহির্বিভক্ত দেখলেই সূত্রে মাইনাস হবে, কারণ অনুপাত তোমার দেওয়াই আছে। আবার যদি বলো অন্তর্বিভক্ত, সেক্ষেত্রে অনুপাত তোমার দেওয়া থাকবে, যা শুধু সূত্রের মধ্যে কি দিবা পজিটিভ দেবা। তোমার বিশ্বাস তোমরা অন্তর্বিভক্ত বহির্বিভক্ত পারবা। তো ম্যাথটা দেখো কি বলছে, 0,-5 এবং 12,15 অর্থাৎ 12,15 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার, তো সংযোগ হবে এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখার মধ্যবিন্দু নির্ণয় করো। তাহলে এবার মধ্যবিন্দু শিখবো। তাহলে একটা বিন্দু যদি এ বিন্দু হয়, যেটা কত আছে 0,-5, এবং আরেকটা যদি বি বিন্দু হয় 12,15। তো বলছে এই দুই বিন্দুদ্বয়ের সংযোজক রেখার মধ্যবিন্দু, তো মধ্যবিন্দু কোথায়, এখানে ধরো x, y। তো আমাদের এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো আমাদের সলিউশনটা যদি দেখি, সবই সূত্র জানলেই অঙ্ক শেষ। আমরা সি বিন্দুর জন্য যেহেতু মধ্যবিন্দু বের করতে বলছে, তো উই নো, আমরা জানি x ইকুয়াল টু কি জানি, x1 প্লাস x2 ডিভাইড বাই 2। শুধু মান বসাবো, x1 এর মান কত 0 প্লাস x2 এর মান 12 ডিভাইড বাই 2। তো এখান থেকে ক্যালকুলেশন করে আসলে 6, এবং y ইকুয়াল টু কি জানি, y1 প্লাস y2 ডিভাইড বাই 2। y1 এর মান কত -5, y2 এর মান কত -15 ডিভাইড বাই কত 2 প্লাস 15, y1 প্লাস y2 ডিভাইড বাই 2। তো 15 থেকে 5 বাদ দিলে থাকে 10, 10 বাই 2, ক্যালকুলেশন করে কত আসে 5। তো ফাইনালি আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক হবে কত 6,5। অঙ্ক খুবই ইজি, যে তোমরা সূত্রটুকু জানো সেক্ষেত্রে আমরা সূত্র শুধু বসাবো এবং মান বসালে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো আমরা শিখলাম মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে হয়। তো অঙ্কটা দেখো কি বলছে, এ বি এবং সি ত্রিভুজের শীর্ষবিন্দু হলে, অর্থাৎ এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু হলে ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় করা, অর্থাৎ ভরকেন্দ্র বলছে মানে ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো বিষয়টা হচ্ছে এরকম, যদি একটা এ বি এবং সি হয়, এর কত দেওয়া আছে 5,4, বি 6,-2, সি কত দেওয়া আছে 1,-5। তো বলছে আমার তার ভরকেন্দ্র নির্ণয় করতে হবে। তো জি ধরলাম এটা x, y। আমরা এটা সলিউশন যদি দেখি, বলছে ভরকেন্দ্র নির্ণয় করতে। তো আমরা জি বিন্দুর জন্য, জি বিন্দুটা তো আমার ভরকেন্দ্র জন্য x ইকুয়াল টু কি জানতাম আমরা, সব কিছু দেওয়া আছে দেখো, x1 y1 x2 y2 x3 y3। তো x ইকুয়াল টু আমরা জানি যে উই নো x ইকুয়াল টু জানি x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইড বাই কি 3। শুধু মান বসাবো, x1 এর মান কত 5 প্লাস x2 কত 6 প্লাস x3 কত 1 ডিভাইড বাই কত 3। তো এটা ক্যালকুলেশন করে কত আসে 6 6 12, 12 বাই 3 মানে 4। এবং y ইকুয়াল টু কি আসে সূত্রটা, ভরকেন্দ্র y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইড বাই কি 3। অর্থাৎ মান বসিয়ে দাও, y1 এর মান কত 4 প্লাস y2 এর মান দেখো কিন্তু মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে -2। আবার y3 দেখো মাইনাস, তো প্লাস মাইনাসে
-5 ডিভাইড বাই কত 3। এখানে দেখো 5 আর 2 7, -7 থেকে +4 বাদ দিলে -3, -3 আর 3 ভাগ করলে হবে এখানে -1। তো ফাইনালি আমি পাইলাম যেটা ভরকেন্দ্রের স্থানাঙ্ক পাইলাম হচ্ছে কত 4, -1। এটা কি আমার অ্যান্সার। তো আমার বিশ্বাস যদি ভরকেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে দেয়, ত্রিভুজের স্থানাঙ্ক যদি দিয়ে দেয় 3টা শীর্ষবিন্দু, তো ভরকেন্দ্রের স্থানাঙ্ক তোমরা সূত্র দিয়ে পেরে যাবা। এবং মাঝে মধ্যে এরকম অঙ্ক করবে যে ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকবে, অর্থাৎ XY দেওয়া থাকবে, A বিন্দু দেওয়া থাকবে, A বিন্দু দেওয়া থাকবে, C বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। অর্থাৎ ভরকেন্দ্র দেওয়া থাকবে, যে কোনো 2টা বিন্দু দেওয়া থাকবে, একটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে তোমার। তো সেক্ষেত্রে কি মনে করো যে A বিন্দু, B বিন্দু দেওয়া আছে এবং ভরকেন্দ্র দেওয়া আছে, C বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো সেম রিলেটেড এই যে X লিখছো না, ওই X এর জায়গায় G বিন্দুর যে স্থানাঙ্কটা দেওয়া থাকবে এই মানটা বসাই দিবে এখানে। এই মানটা বসাই দিয়ে x1 + x2 দেওয়া আছে, x3 আমাদের বের হয়ে আসবে ক্যালকুলেশন করে। এবং সেম রিলেটেড y এর জায়গায় তোমরা ভরকেন্দ্রের এই y এর মানটা বসিয়ে দিবা, বাকি সূত্রের মধ্যে y3 এই C বিন্দুর স্থানাঙ্কের জন্য y3 বের হয়ে চলে আসবে। তো আমার বিশ্বাস তোমরা এই ভরকেন্দ্রে যদি অঙ্ক দিয়ে দেয় বের করতে, তো তোমরা পারবা। তো আজকে যে বেসিকগুলো আলোচনা করলাম সেই বেসিকের আলোকে কিছু ম্যাথ করিয়েছি আমি, এবং সেই ম্যাথের আলোকে এবং সেই বেসিকের আলোকে আমি কিছু তোমাদের জন্য হোমওয়ার্ক তুলে ধরেছি। সেই হোমওয়ার্কগুলো তোমরা পারবা আমি বিশ্বাস করি। যে তোমরা এই হোমওয়ার্কগুলো করে অবশ্যই আমাকে দেখাবা বা জানাবা, সেটা কমেন্ট বক্সে হোক অথবা আমার ইনবক্সে হোক। তোমরা অবশ্যই এই হোমওয়ার্কগুলো আমাকে অবশ্যই করে দেখাবা। আমরা আগামী ক্লাসে আবার নতুন কোনো বেসিক বা এই বেসিকের আলোকে আরও কিছু ম্যাথ আমরা করার চেষ্টা করব। এবং আমি যে বেসিকগুলো দিতেছি বা বেসিকের আলোকে যে ম্যাথগুলো করাচ্ছি, তো তোমরা সেগুলো বারবার প্র্যাকটিস করবা। এবং যে বেসিক বলছি, যে বেসিকগুলো আলাদা একটা পেজে বা আলাদা একটা খাতার মধ্যে নোট করবা। তোমরা বেশি বেশি বেসিক করো, বেসিক যদি পারো সেক্ষেত্রে তোমরা ইজিলি অঙ্ক সলভ করতে পারবে। তো আমার তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে তোমরা অঙ্ক করার থেকে তোমরা বেশি বেশি বেসিক পড়বা। এবং আমি যেই অঙ্কগুলো করাচ্ছি বা হোমওয়ার্ক দিচ্ছি এগুলো আপাতত প্র্যাকটিস করতে থাকো, এবং যেই বেসিকগুলো দিচ্ছি সেগুলো প্রতিদিন লিখো এবং প্র্যাকটিস করো। তোমরা যদি বেসিকে স্ট্রং হতে পারো তো তোমরা অবশ্যই ম্যাথ স্ট্রং হবা। তোমরা বেশি বেশি বেসিক পড়বা, আর ম্যাথ যেটুকু করাচ্ছি সেটুকুই করবা। তো ঠিক আছে, আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।